যেহেতু সংসারী মানুষ, এই জন্য সংসার নিয়ে বেশি কথা শুনতে হবে। মহাপ্রভু বলছেন এই পৃথিবী থেকে আমরা জানি চলে যাওয়ার সময় ওখানে গিয়ে কারো সঙ্গে দেখা হবে না, কিন্তু শাস্ত্রে বলছেন তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে। কয়জন ব্যক্তি মায়েরা? তিনজন ব্যক্তি। খুব মন দিয়ে শুনবেন। এক নাম্বার, যদি কোনো মায়ের গর্ভে কোনো ছোট শিশু সন্তান 7 মাসের পরে 10 মাসের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয়, গর্ভে মৃত্যু হয়, যদি কোনো শিশুর মৃত্যু হয়ে যায় গর্ভে, কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয়ে যায়, তাহলে এই শিশুগুলো নিষ্পাপ অবস্থায় থাকে। কেন? 10 বছরের আগে কোনো পাপ লেখা হয় না, 10-এর পরে পাপ লেখা হয়। এই জন্য গর্ভে কিংবা 10 বছরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা মরে যায়, তাহলে এরা কোথায় যাবে? এরা যেহেতু নিষ্পাপ, এরা পাপ করে নাই, এই জন্য মৃত্যু মাত্র ভগবানের চরণে চলে যায়। যদি কোনো শিশু বাচ্চার মৃত্যু হয়ে যায় গর্ভে কিংবা 10 বছরের মধ্যে, তাহলে শিশুগুলো নিষ্পাপ শিশু, এই জন্য এরা সরাসরি ভগবানের চরণে চলে যায়। ও মা, এই যে ভগবানের চরণে বাচ্চা ছেলেটা চলে গেল, যেদিন ওর বাবা মা মরবে, যেদিন ওর বাবা মা মরবে, এদিকে দেখান, যত বছর পর ওর বাবা মা মরবে, ওর বাবা মার মৃত্যুর পরে ওই ছেলেটার সঙ্গে দেখা হবে। যে বাচ্চাটা মরে গেল ওর সঙ্গে দেখা হবে, বলবে এটা আমার বাবা ছিল, এটা আমার মা ছিল, বলবে, চিনতে পারবে। আপনি আপনার ছেলেটাকে চিনতে পারবেন। সেদিন বলবে ভগবানকে, প্রভু আমার বাবা মার গর্ভে জন্মে আমি তোমাকে পেয়ে গেছি, কিন্তু বাবা মার কিছু ঋণ থেকে গেছে, তাই কিছু ঋণ শোধের জন্য আমাকে কিছু পাপ দিয়ে দেওয়া হোক। যদি কারো শিশু সন্তান মরে যায়, তাহলে বাচ্চা ছেলেটা ভগবানের বিচার হবে যেদিন, আপনার খাতা দেখবে যেদিন, সেদিন আপনার জন্য কিছু পাপ চেয়ে নেবে ওই শিশুটি। ভগবান বলবে না না না, তোমায় পাপ দেব না, কারণ তুমি আমাকে লাভ করেছো। যেজন ভগবানের চরণ পেয়ে যায় তাকে আর কেউ পাপ দেয় না। তবে তুমি যেহেতু বাবা মার গর্ভে জন্মেছো, বাবা মার কাছে ঋণ থাকে। এই যে মা, যেহেতু বাবা মার কাছে তোমরা ঋণী, তুমি ঋণী, এই জন্য তোমার প্রার্থনায় তোমার ঋণ পরিশোধ করবার জন্য তোমার 4 ভাগের 1 ভাগ পাপ আমি ক্ষমা করে দিলাম। ওই বাচ্চাটার জন্য সেদিন বাবা মার ঋণ কিছুটা শোধ হবে, কিছু পাপ ক্ষমা হবে। এ গেল 1 নাম্বার দেখা। এই জন্য মা, পৃথিবীতে আপনি প্রসাদ ভোজী হন আর কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করেন। এই যে মায়েরা এদিকে, কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করেন আর গোপাল কিনে ঘর ভরেছেন, আপনি লক্ষ টাকা দিয়ে ভগবানের সেবা করছেন। যদি বাবা মা শ্বশুর শাশুড়ির সেবা না করেন, তাহলে আপনার একটা সেবাও ভগবান গ্রহণ করবে না। কেন? এই যে মা এদিকে, ভক্ত প্রহ্লাদ যখন হিরণ্যকশিপুকে মেরেছিলেন, তার নিজ পিতাকে নৃসিংহদেবকে ডেকে যখন মারালেন, তখন কাঁদছিলেন। নৃসিংহদেব বললেন, কেন কাঁদছো? তুমি তো মারলে, তোমার বাবাকে তো তুমি আমাকে ডেকে মারালে, কেন কাঁদছো? প্রহ্লাদ বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতার জন্য। কারণ ওই পাপী আমাকে জন্ম না দিলে আমি যে তোমার চরণ পেতাম না। এই জন্য মারে, জন্মদাতার সঙ্গে বেঈমানি করতে নেই। যিনি জন্ম দিয়েছেন, যার কারণে এমন মানব জন্ম পেয়েছি,
যার কারণে কৃষ্ণ বলা জন্ম পেয়েছি। যিনি জন্ম না দিলে এমন সুন্দর হরি বলা জন্মটা পেতাম না। সেই বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হলেও তোমাকেই সেবা করতে হবে। প্রহ্লাদকে বলেছিল বলো কি চাও, প্রহ্লাদ বললেন কিচ্ছু চায় না, আমাকে যদি দিতে হয় তাহলে আমার বাবাকে তোমার চরণে একটু জায়গা দিয়ে দাও। ভগবান এতটুকু দেরি করেনি, ভক্ত সন্তানের কথায় সঙ্গে সঙ্গে ভগবান তার পিতা হিরণ্যকশিপুকে ভগবানের চরণে জায়গা দিয়ে দিল। এই জন্য মারে বাবা মা শ্বশুর শাশুড়ি, এই যে মা, একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 25-30 বছর মানুষ করে তোমাকে দিয়ে দিল। তুমি তাকে নিয়ে আনন্দ করছো, তাকে নিয়ে উল্লাস করছো, তাকে নিয়ে মজা করছো, তাকে দিয়ে তুমি জীবন চালাচ্ছ, অথচ যিনি জন্ম দিল তাকে তো তুমি দেখলে না। যে তোমাকে দিল মা, কারো কাছ থেকে কোনো কিছু পেলে তাকে ভুলে যেতে হয় না। তোমার শাশুড়ি যদি তোমার স্বামীকে জন্ম না দিত তাহলে তুমি তোমার স্বামীকে পেতে না। এই জন্য শাশুড়ি শ্বশুর যদি পৃথিবীতে শ্রেষ্ঠ খারাপ হয় তবুও তোমাকেই সেবা করতে হবে। কেন? যার কারণে তুমি স্বামী পেয়েছো। আজকে এই স্বামীটা চলে যাক, তোমার জগতে কেউ মূল্যায়ন করবে না। পুরুষ ছাড়া নারী তোমাকে কেউ মূল্যায়ন করবে না। জগতে তোমার এক মুহূর্ত দাম নেই। এই জন্য মা, আপনি ভগবানের সেবা করছেন, কিন্তু পিতামাতা যদি কোনো কারণে আপনার আচরণে কষ্ট পায়, বাবা মা যদি কষ্ট পায়, আপনি কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে ভগবানের সেবা করবেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। বাবা মার সেবার ক্ষেত্রে কোনো বিধান নেই। আপনি যত বড়ই সন্ন্যাসী হন, যদি সন্ন্যাসী নিয়ে চলে যান বৃন্দাবনে, তবুও মনে মানুষেও হলেও বাবা মার জন্য প্রার্থনা করবে। এই জন্য ভগবান লিখেছেন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান তার 14 পুরুষ উদ্ধার করতে পারে। কিসের দ্বারা? প্রার্থনার দ্বারা, কর্মের দ্বারা। ওমা, এ গেল 1 নম্বর দেখা। কয়জনের সঙ্গে দেখা হবে বলেছিলাম? 3 জন। এ গেল 1 নম্বর। 2 নম্বর দেখা হবে কার সঙ্গে? যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই সন্তান যদি ভগবানের চরণ লাভ করে, মন দিয়ে শুনবেন, ওই সন্তান যদি ভগবানের চরণ লাভ করে, তাহলে ওই ভগবানের চরণ লাভ করা সন্তানের সঙ্গে তার বাবা মা, কাকা কাকি, জ্যাঠা জেঠি, বংশে যতজন মরবে সবার সঙ্গে দেখা হবে। একজন কৃষ্ণ ভক্ত সন্তান যদি ভগবানের চরণ লাভ করে, ওই সন্তান যদি বলে এটা আমার বাবা ছিল মাফ করে দাও, এটা আমার কাকা ছিল মাফ করে দাও, এটা আমার কাকাতো ভাই ছিল মাফ করে দাও, বংশে যতজনের জন্য প্রার্থনা করবে ভগবান ততজনকে ক্ষমা করবে। যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান ভগবানের চরণ লাভ করতে পারে।